আমরা সবাই উঠে পড়েছি। এখন এই যে বিছানা পাটিটা একদম আজকে সকালবেলা তাড়াতাড়ি তুলে নিচ্ছি। আর শীতের বিছানা মানেই তো কম্বল ভাঁজ করো, এই করো, এই করো। বিছানা কিন্তু আমি একদম টান টান করে ঝকঝকা তকতকা করে তুলে নিয়েছি। লাইট জ্বালাও। আর ঝাঁটাটা ওই ঘরে চলে গেছে, বিছানা ঝাড়ুর ঝাঁটাটা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসার হাতটা দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। দেখো ব্লগটা তো আমি এখন এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, বিছানাটা তো ভালো করে টান টান করে পরিষ্কার করে কম্বল টম্বল সব তুলে দিয়েছি। এবার আগে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। দেখো বন্ধুরা, ঘর ঝাড় দেবো বলে বারণ হাতে করে নিয়ে চলে এসেছি। এবার ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিই। আর আজকে দেখো রোদে ঝলমল করছে বারান্দাটা, একদম সূর্যি মামা একদম মানে একদম হাসি মুখে উকি মেরেছে। দারুণ রোদ চলে এসেছে বারান্দায়। দেখো ঘরটাকে আমি তো ভালো করে ঝাড় দিতে লাগলাম। আর এখানে তো জানোই এক গাদা কফি। কটা কফি জানো? 5টা ফুলকপি, একটা বাঁধাকপি। 5টা ফুলকপি, একটা বাঁধাকপি। দেখো এগুলো আমি কোথায় রাখবো? ফ্রিজে কি রাখা যায়? এত কিছু ফ্রিজে তো কত সবজি রয়েছে। এরকম মানে আবার বন্ধুরা আমাকে বলছে এখন বাজারে যেতে। হ্যাঁ, বাজারে যেতে বলছি, সেটা 2-3 পদের মাছ রয়েছে ঘরে। মাছ রয়েছে, কিন্তু ওই যে আমার সোনা তো ওই মাছ খায় না। পার্শে মাছ খায় না, শিঙ্গি মাছ খায় না, কি শোল মাছ খায় না। হ্যাঁ, তা এখন তো বাচ্চাটার জন্য তো খাবার আনতে হবে কিছু। আমরা মাছ খাবো, ও খাবে না, সেটা কি এইসব আমার মাছ মা না হয়ে খেলে ভালো খাবেটা লাগবে? কি মাছ? এইসব মাছেই তো রক্ত আছে, শরীরে রক্ত হয়। ভালো ভালো তাজা মাছ, দামি মাছ। এখনকার বাচ্চাদের রক্তের দরকার নেই। তুমি তোমার শরীরে রক্ত করো। একটু মাংস এনে দিতে পারি কিনা? এখনকার বাচ্চারা তো মাছ খেতেই চায় না। ওদের মাছ দাও, মাংস দাও, এই মাছ কি বলি, মাংস দাও, ডিম দাও। তাও সোনা ডিম সেরকম ভালো খায় না, ওই মাঝে মধ্যে একটু পোচ টোচ করে দিলে খায়। তো বন্ধুরা দেখো, ঘরের কোনা খামচি যত মানে ধুলো ময়লা আছে সব একদম বের করে নিচ্ছি। খাটের নিচে তো এই যে সব এই যে ওষুধ খেয়ে ই করে সব ফেলা হয়, এখানে ভুড়িয়ে আগে নোংরাগুলো তুলি, তারপরে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে, ওই যে বাজারে যাচ্ছে। দেখো ঝাড় দেওয়া তো আমার হয়ে গেছে ঘরটা। তারপরে ঘরটা পরিষ্কার করে ওই বারান্দা আর ছেলের ঘর ঝাড় দেবো। নোংরাগুলোকে এখন তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঘরের কাজ টাজ করে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাঘরের বাসনপত্রগুলো সব মেজে নিয়ে ধুয়ে তারপরে চা টা বসাবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে বাসনগুলো তো আমার মাজা হয়ে গেল, তো এখন ধুয়ে নিই।
দেখো বাসনগুলো তো আমি কষলে কষলে ভালো করে ধুয়ে দিচ্ছি। বাবা কালকে জল তোলা হয়নি। দেখো বাসনগুলো আমার সব কচলিয়ে ধোয়া হয়ে গেছে। এবার ভালো করে একবার পরিষ্কার করে ধুয়ে নিব। বাসনগুলো ধুয়ে ধুয়ে এক গোছ করে নিচ্ছি হাতের ভিতর। এবার বাসনগুলো আমার একদম কমপ্লিট হয়ে গেছে ধোয়া। এবার জলটা ঝরিয়ে দিলাম, নিয়ে বাসনের তাকে রেখে দিই। আর আমি রান্নাঘর পরিষ্কার করতে লাগি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। গোবিন্দ রাধা কৃষ্ণ গিরিধারী গোপাল রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা মনসা মা শীতলা মা লক্ষ্মী সীতা। জয় বাবা লোকনাথ। বাবা রণে বনে জলে জঙ্গলে যখনই পদে পড়িব তোমাকে স্মরণ করিব, তুমি রক্ষা করিও বাবা প্রাণ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। গোবিন্দ রাধা কৃষ্ণ গিরিধারী গোপাল রাধা মাধব জগন্নাথ বলরাম সুভদ্রা মনসা মা শীতলা মা লক্ষ্মী সীতা। হরি ঠাকুর বৃন্দাবনী। বাবা বাবা গো, সবাই ভালো রাখো, সুস্থ রাখো, তোমার নাতিকে। বন্ধুরা আমার তো ঘরে ধূপকাঠি দেখানো হয়ে গেল। এটা কিন্তু কোনো সন্ধ্যা না, এমনি আমি গাঠা ধুয়ে এসে মানে ঘরের যাবতীয় কাজ করে রান্নাঘরের কাজ টাজ করে ফ্রেশ হয়ে এসে আমি ধূপকাঠি দেখিয়ে নিলাম। কারণ এক একদিন না সন্ধ্যাবেলা ধূপকাঠি দেখানো হয় না, এত ঠান্ডা পড়ে। আমি একবার খাওয়া দাওয়ার পর কম্বলের নিচে ঢুকলে আর উঠতে পারি না, জানো তো। তার জন্য সকালের দিকেই আমি ধূপকাঠি দেখিয়ে দিই। একটু ঘরে তো ধুনা দেওয়া উচিত, ওই জন্য আবার গরম থেকে আবার মানে পালন দেব। আর আমার কিন্তু সব ওই তুলসী গাছে জল ঠল দেওয়া হয়ে গেছে। তুলসী গাছে জল দিয়ে নিয়েছি, গোলাপ গাছে জল দিয়ে নিয়েছি, সব জায়গায় জল দিয়ে নিয়েছি। আর বারান্দায় তো আজকে ভরপুর রোদ্দু, মনে হয় যেন বারান্দাতেই দাঁড়িয়ে থাকি। কিন্তু বারান্দাতে দাঁড়িয়ে থাকলে সেটা তো পেট বুঝবে না। এখন যেতে হবে রান্নাঘরে। চলো চা বসাবো, চলো আমার সাথে রান্নাঘরে। চা বসানোর রান্নাঘরে চলে এসেছি। তো চাটা বসিয়ে দিই, জল মাপা হয়ে গেছে। আর চা বসানো মানেই তো তোমরা জানো একটা নতুন দিন শুরু, একটা নতুন ঝলমলে রোদ্দু মাখানো শীতের সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। জল ফুটতে লাগুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কোথাও যাবে না বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখতে থাকো কিন্তু। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ভিডিও দেখতে থাকো প্লিজ বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমরা তো লাইক কমেন্ট শেয়ার দাওই না। আর যে বন্ধুরা আমার নতুন আসছো বা নতুন আমার পরিবারে আসছো, তাদের পাশে থাকার জন্য অনেক অনেক স্বাগত জানাই। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার সাথে আছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার ভিডিও সবাই দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। একটু আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। না করলে কি করে হবে বলো বন্ধুরা। ঠিক আছে, আমার ভিডিও দেখতে থাকো। চাই বন্ধুরা, আমি তো রান্নাঘর থেকে চা নিয়ে এনে রেখে দিয়েছি বিছানার ওপর। তখন তোমাদের দাদাভাই আর কি গল্প করছিল, গল্প না, ফোন এসেছিল, ফোনে কথা বলছিল। যাই হোক, চাটা তৈরি করে নিয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো আছি আমার ফ্যামিলি নিয়ে বা আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। তো এখন চাটা খেয়ে নিই, ওই বিস্কুট মুড়ি ঠুড়ি দিয়ে আগে চাটা খেয়ে নিই। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট স্টেপে।
চলো আমার ভিডিও কিন্তু দেখতে থাকো, চলে যেও না বন্ধুরা, ঠিক আছে? দেখো চা খাওয়ার আগে এইটা বলে নিই, তোমাদের দাদাভাই কিন্তু আজও বাজারে গেছিল, বাজার থেকে নিয়ে আসতে হচ্ছে এই যে, দাঁড়াও ঢেলে দিই। আবার ঢালতেও তো কম সময় লাগলো না, সে একই সময় লাগলো। তো বাজার থেকে নিয়ে আসতে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, ধনেপাতা আনতে বলেছিলাম, ধনেপাতা আর কড়াইশুঁটি, আর নিয়ে আসতে চিকেন। চিকেন এনেছি আর এই মাছ এনেছি। কি মাছ এনেছো? ওই ছোট ছোট ওগুলো কি মাছ বলে? মরলা মলা মাছ। মাছ। ও, তা আমার ফেভারিট জিনিস এনেছে মরলা মাছ, আমি খুব ভালো খাই। যাই হোক, এই আজকে বাজার থেকে এনেছে। বাজারটা তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আবার কখন ভুলে যাবো কে জানে। যাই হোক, এখন চাটাকে খাই। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন রান্না করবো হচ্ছে শিং মাছ, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পথ্য। হ্যাঁ, আর আমাদের জন্য রয়েছে মাংস, মানে চিকেন আর মরলা মাছ। তো শিং মাছটা এখন আগে একটু মানে হালকা করে নিই, মাছের গায়ে আঁশ নেই তো একটু ফাটতে চায়। হাপ্পাটা মাছ কি তুমি খাবে? দেখো এগুলো তো জিওল মাছ, এগুলি জাস্ট একটুখানি ক্রস করে নিতে হয়, তো তাই করে নিলাম। এই মাছ বেশি ভাজবে নেই, ভাজলে গুণাগুণ চলে যায়। দেখো মাছগুলোকে তেল তুলে নিচ্ছি। এই শিং মাছের ঝোল কিন্তু ভীষণ পাতলা করে খুব উপকারী আর খুব ভালোও লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, সাদা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আলু পেঁপে সেদ্ধ করে রেখেছি, এখানে কাঁচকলাও দেওয়া যায়, বেগুনও দেওয়া যায়, কিন্তু তোমাদের দাদাভাই সেরকম বেগুন ভালোবাসে না দেখে আমি বেগুন দিলাম না, পেঁপে কাঁচকলা দিয়েই করছি। এই পেঁপে কাঁচকলা না, পেঁপে আলু দিয়ে। পেঁপে আলু আমি কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিই একটুখানি লবণ আর হলুদ। আর এই মাছের ঝোল পাতলাই ভালো লাগে, পাতলা ঝোল করব। আর এখানে বেটে রেখেছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা, এইটাকে দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই শিং মাছ, মাগুর মাছ এগুলো খেতে খুব ভালোবাসে, এই যে এটা দিয়ে দিচ্ছি। আর এখানে এক সসপ্যান গরম জল করে রেখেছি, মাংসে দেব, এই মাছের ঝোল দেব। এটা অফ করে দাও না গো টিভিটা। দেখো দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, জেকের গোলমরিচ এটা। এই গোলমরিচের গুঁড়ো না দিলে শিং মাছের ঝোল খেতে ভালো লাগে না। শিং মাছ রান্না করতে করতে আজকে আমার একটা কথা মনে পড়ে গেল। তো বিয়ে হয়ে এসছি আমি এই বাড়িতে প্রায় মানে 20 বছর বয়সে। তো তখন তোমাদের দাদাভাই শিং মাছ এনেছিল, আর আমি কি করেছিলাম জানো, শিং মাছ মানে সেই একটু তো দিতে হয়, হ্যাঁ, একটু মানে ঝোলটা ঘন করার জন্য আমি এত পিঠালি দিয়েছিলাম যে একদম সিমেন্টের মতো ঢালাই হয়ে গেছিল। তারপরে তো মাছগুলি তুলে খাওয়া হলো, ওগুলি তো আর খাওয়াই গেল না, সে কি অবস্থা। দেখো মশলাটা কিন্তু আমার ভালো, মশলা তো কিছুই না, একটু আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে মাছটাকে
পেঁপে আলুটাকে ভালো করে সাঁতলে নিলাম। এবার মাছটাকে একটু মশলার সাথে সাঁতলে দিই। আর ঝোল দিয়ে দিলাম। দেখো আর ঝোল দেবো? রাতে খাবে না? দেখো একটু তোলাতে আমার কিন্তু শিং মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে যাবে। আর করবো হচ্ছে মাংস। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো, কেউ কিন্তু চলে যেও না, আমার ভিডিও পুরো ফুল ওয়াচ করো। মাংসটা আমি মানে চিকেনটা এই ম্যারিনেট করে দিচ্ছি টক দই দিয়ে। আর এখানে আলু ঠালু ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা দিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে চিকেনটা দিয়ে কষাতে থাকবো। এই বড় কড়াইটা আমার এই চিকেনটা রান্না করার জন্যই সুবিধা, নাহলে আমাদের তিনজনের ভীষণ একটা বড় হয়ে যায় কড়াইটা, ধরতেও কষ্ট হয়। দেখো চিকেনটা তো দিয়ে দিলাম। এবার চিকেনটা কষতে থাকি ভালো করে। আর আলুগুলোও দিয়ে দিই। আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, তাও নতুন আলু তো। এই ছোট খুন্তি দিয়ে না নাড়া যায় না, হাতে লাগে। বড় খুন্তি আছে একটা। আর হলুদ লাগবে। আর এই যে মেথি পাতাটা কুচিয়ে রেখেছি, মেথি শাকটা, এইটা মানে নামানোর আগে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো, তবে মেথি চিকেন হয়ে যাবে। আর মেথি পাতা দিলে না খেতেও খুব টেস্ট হয়। আর এখানে তো তোমাদের দাদা ভাইয়ের শিং মাছের ঝোল হয়ে গেছে, মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। আর ভাতও এখানে হয়ে গেছে। এক ঝলক রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার মাংসটা কষতে লাগুক, আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো। আর তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিয়ে দেবো। ও খেতে দিতে দিতে আমার মাংসটা কষা হয়ে যাবে, ওকে কষা মাংস তুলে দিয়ে দেবো। আর মাছের ঝোল দিয়ে খেতে থাকুক। শিঙি মাছের ঝোল দিয়ে সবই মানে প্রোটিনযুক্ত খাবার আজকে। শিং মাছ তো প্রচুর মানে পরিমাণে প্রোটিন, আর রোগীর পথ্য। আর চিকেনও প্রোটিন। যদিও আমরা এত তেল মশলা দিয়ে খাই, এটার কোনো প্রোটিন থাকে না। চলো তুমি বসে পড়ো। দেখো বন্ধুরা, চিকেন কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর চিকেনের লুকটা দেখো কি দারুণ। তবে রান্নাবাড়ি সব কমপ্লিট। তোমাদের দাদা ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আগেই, শিং মাছের ঝোল দিয়ে আর চিকেনের কষা দিয়ে খেয়ে নিয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমিও বসে যাই খেতে। আর ছেলে তো অফিস গেছে। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। বন্ধুরা খেতে বসে গেলাম দুপুরবেলা। তো তোমাদের দাদা ভাইয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। এই যে এটা থালা পড়ে রয়েছে টেবিলে। তো আমি বসে গেলাম। এখানে রয়েছে এই যে মেথি চিকেন। আর এখানে রয়েছে এই যে শিং মাছের ঝোল আর শিং মাছ। তো এই দিয়েই দুপুরের লাঞ্চটা করে ফেলি, সেরে ফেলি। ঠিক আছে বন্ধুরা, আমি খেতে থাকি। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার ভাত ঘুম দেব। এই যে কম্বলের নিচে চলে এসেছি, ভাত ঘুম দেব এবার। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। কখন দেখা হবে বলো তো? দেখা হবে হচ্ছে রাত্রিবেলা, বুঝলে?
রাত্রেবেলা দেখা হবে। এখন একটুখানি ঘুমিয়ে নিই, ঠিক আছে? তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো খাওয়া দাওয়া করে। আর ওইখানে ওই যে দাদা ভাই শুয়ে মোবাইল ঘাঁটছে। ঠিক আছে, চলো শুয়ে পড়ি, পরে গল্প করবো রাতে। বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো সেই যে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তারপরে তো আর তোমাদের সাথে কোনো দেখা হয়নি বা ভিডিও করিনি। কিন্তু কাজ অনেক কিছুই করেছি, ভাত করেছি সবই করেছি, সবাইকে খেতে টেতে দিয়েছি, কিছুই ভিডিও করিনি। যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে, পাশে থাকবে, আমায় মনে রাখবে। আর ভিডিওটা আর বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।